হাত লাগানো বা এরকম হাত দিয়ে একটু পার্টি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद এমআইএম পার্টি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद এমআইএম পার্টি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद এমআইএম পার্টি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আমাদের রাজ্যের অবজারভার মাজিদ হোসেন সাহেব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আমাদের রাজ্যের সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আমাদের মালদা জেলা কমিটি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद কালিয়াচক কমিটি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद মজলিস ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আমাদের রাজ্যের অবজারভার মাজিদ হোসেন সাহেব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আমাদের মালদা জেলা কমিটি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद কালিয়াচক ইত্তেহাদুল মুসলিমিন জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আমাদের রাজ্যের অবজারভার মাজিদ হোসেন সাহেব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद মালদা জেলা কমিটি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद কালিয়াচক কমিটি জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद কোথায় আসা হয়েছিল এবং কোন দলে যোগদান করলেন? আজকে আমরা মিম দলে যোগদান করলাম প্রায় 40টা পরিবার মিলে। কেন যে এই মিম দলটা ভালো কাজ করবে বলে আমরা আশা করে এই মিম দলে যোগদান করলাম। এতদিন আমরা 14 বছর ধরে তৃণমূল কংগ্রেসকে আমরা ভোট দিয়ে আসছি, কিন্তু আমরা কোনো ভালো কাজ দেখতে পাচ্ছি না, তাই বলে আমরা বাধ্য হয়েছি মিম দলে যোগদান করতে। শিক্ষা, নারীদের সুরক্ষা, এগুলো আমরা মানে কোনো কিছুই পাচ্ছি না এখন। কারণ যে শিক্ষা যদি ভালো থাকতো তাহলে সবাই আমাদের পরিবারের সব ছেলে মেয়েদেরকে আপনার পাবলিক স্কুলে কেউ ভর্তি করতো না, সরকারি স্কুলে যদি শিক্ষা ভালো থাকতো। এবং আমাদের কালিয়াচক হসপিটাল যেটা আছে সেখানে আমাদের সুচিকিৎসা পাওয়া যায় না। কারণ যে আমরা ওখানে যাই যখন সুচিকিৎসা নেওয়ার জন্য, একটু কিছু বেশি হয়ে গেলে সেখান থেকে কিন্তু রেফার করা হয় মালদায়, আর মালদাতে কোনো কিছু না হলে একেবারে রেফার করা হয় কলকাতায়। তো আমরা চাই আমাদের কালিয়াচকের জন্য সেই সুচিকিৎসা সুব্যবস্থাটা হয়, এই মিম দল থেকে আমরা সেই আশাটা করি। ওই জন্য আমরা এই মিম দলে যোগদান করলাম আজকে আমরা। আর এই যে তৃণমূল কংগ্রেস থেকে আমরা মায়েরা বোনেরা যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা পাচ্ছি 1000 টাকা, এই 1000 টাকাতে আমাদের কিন্তু সংসার চলবে না। 1000 টাকায় কি হবে বলেন? 1000 টাকায় আমাদের সংসার কিভাবে চলবে? এক মাসটা চলবে কিভাবে? হ্যাঁ, 1000 টাকায় আমাদের ধরেন যে কি পোশাক আশাক আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, তার উপর শরীর অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করার জন্য টাকা দরকার, এবার সংসার চালানোর জন্য টাকা দরকার। সেই 1000 টাকা আমাদের কি হবে, চলবে আমাদের? এই জন্যই আমরা মিম দলে যোগদান করেছি। কতটা আসবে? আমরা তো আশা করছি যে এবার অবশ্যই মিম দল জিতবে, একবার 100%। আপনার নাম, বাড়ি? আমার নাম নীলুফা খাতুন, আমার বাড়ি হচ্ছে ঘাড়িয়াচক জামাইপাড়া। মালদা জেলাতে মিম পার্টি কিছুদিন ধরে প্রচার করে বেড়াচ্ছে যে মালদা জেলার প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে তাদের দলে জয়েনিং করছে। বিশেষ করে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের কথা বলছে যে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস ছেড়ে তাদের দলে জয়েনিং করছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের এত বাজে সময় হয়নি যে তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে মিম পার্টিতে জয়েন করবে। মিম পার্টি হচ্ছে পরিযায়ী পাখিদের মতো, ভোট আসলে তাদের আগমন হয়। আমরা 2021 সালেও দেখেছি সেমভাবে তারা প্রচার করতো যে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস ছেড়ে তাদের দলে জয়েন করছে, কিন্তু তারা ভোটের সময় প্রার্থী দিতে পারেনি। যাও একটা জায়গায় প্রার্থী দিতে পেরেছিল, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল।
দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের জন্য অনেক কাজ করেছেন, বিশেষ করে মহিলাদের জন্য। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে অনেক স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে উন্নয়ন করে চলেছেন। তাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পশ্চিমবাংলার মা বোনেরা রয়েছেন, আগামী দিনেও থাকবেন। তাই মিম পার্টির এইসব প্রচার মূল্যহীন, এইসব প্রচার মানুষ শোনে না, কানও দেয় না। তাই পশ্চিমবঙ্গের মানুষ আবার 2026 সালে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবেন এবং পশ্চিমবঙ্গের মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। তাই মিম পার্টির এইসব মূল্যহীন কথাবার্তা কোনো মূল্য নেই। প্রোগ্রামটা আজ আমাদের কালিয়াচক 1 ব্লক থেকে প্রায় 40 জন মহিলা ফ্যামিলি মিম দলে যোগদান করেছেন। তাই আমি সকল মহিলা দিদি মা বোনদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা আজকে মিমকে শক্তভাবে সাপোর্ট করেছেন। তিনারা এসে বললেন যে আমরা এই 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পাই, এই 1000-এ আমাদের কোনো কিছু হয় না। তাই আমাদের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন, যেটা আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসী সাহেব সব সময় কথা বলেন, যদি বাংলায় যদি আমাদের সরকার আসে তাহলে আমরা এই লক্ষ্মীর ভান্ডার 1000 নয় 15,000 করে থাকবে। নারীদের না শিক্ষা সুরক্ষা আছে, না কোনো হসপিটালে ডিউটি করলে তাদের সুরক্ষা আছে, না তারা রাস্তায় ঘুরলে তাদের কোনো সেফটি আছে। মহিলাদের কোথাও সেফটি নেই। তারপরে এই রাজ্য সরকার বলেন যে আমি মহিলাদের মা হয়ে বসে আছি। আপনি মা হয়ে নয়, আপনি তার রাক্ষস হয়ে বসে আছেন। লক্ষ্মীর ভান্ডার কাজই করবে না। এবার মহিলারা একজোট হয়ে বলেছে, একজোট হয়ে ভিতর থেকেও বলেছে যে আমরা এই লক্ষ্মীর ভান্ডার চাই না। এবার আমরা সরকারের অন্য সরকার চাই, এই সরকারকে আমরা ছুঁড়ে ফেলতে চাই। আমার নাম রেজাউল করিম, মালদা জেলার সভাপতি। আজকে কালিয়াচকে প্রায় 40টা মুসলিম পরিবারের মহিলারা মিমে যোগ দিয়েছে এবং তারা বলছে আমাদেরকে দুধের গাই বলে মমতা ব্যানার্জি আখ্যা দিয়েছিল, কিন্তু বাস্তবে লক্ষ্মী ভাণ্ডার ছাড়া কিছু দেয়নি। অন্যান্য এনডিএ এবং বিজেপি শাসিত রাজ্যে মুসলিম মহিলাদের শিক্ষা দীক্ষা এবং তাদের যে ইনকাম, তার তুলনায় পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার ছাড়া কিছুই জুটেনি তাদের। তারা পরিযায়ী শ্রমিকে আজকে এখানে বাধ্য হয়েছে বাড়ি ঘরে ছেলে মেয়েদের ছেড়ে ভিন রাজ্যে, এনডিএ শাসিত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে যেতে। তো তাদের মোহভঙ্গ হয়েছে এবং বিবেক জাগ্রত হয়েছে। দলে দলে আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা আজকে দিদির রাজত্বে তারা হতাশায় তারা তার কাছ থেকে মুখ ফিরাচ্ছে। এটাই 26 নির্বাচনে দিদির মাথা খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং যত দিন যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিবেক জাগ্রত হচ্ছে। মালদা, কালিয়াচক শুধু না, মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় দলে দলে কাতারে কাতারে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মহিলারা তারা আজকে মুখ ফিরাচ্ছে। দেখি পাঠাতো আমার ইয়েতে।